আমাদের এখানে সবথেকে বড় মেলা এটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো সকাল থেকে সব কিছু কাজকর্ম কমপ্লিট করে, দুপুরে রান্নাবাড়া করে, খাওয়া দাওয়া করে, সব কাজকর্ম কমপ্লিট করে দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। তো আমাদের এখানে আকাশীগঙ্গা নাম আর কি, আমাদের কার্বি আংলং ডিস্ট্রিক্ট না, হোজাই ডিস্ট্রিক্টই পড়ে আকাশীগঙ্গা মন্দির। ওখানে প্রত্যেক শিবরাত্রিতে অনেক বড় করে 5 দিন আর কি মেলা বসে। তো সেখানেই চলে গেলাম বাড়ির সবাই মিলে বলতে আমার ভাসুর আর আমার বর্মশা যায়নি, বাকি সবাই গিয়েছিলাম, আর পাশের বাড়ি এক দিদি দাদাও গিয়েছিল। তো সেখানে দেখো ঢুকেই কত ভিড়, আর কি নেই এখানে সব কিছুই দেখা যাবে। তার সাথে দেখো এখানে গণেশ বাবাও ছিল, তো গণেশ বাবাকে একটু প্রণাম করে দিলাম। আর শ্বশুরমশাই শাশুড়িমা ওনারা কিছু কিছু জিনিস কিনে খাওয়াচ্ছিল। তারপর দেখো রাস্তাতে যেতেই অনেক বড় মেলা বসছে, আর দেখো গেটটা কি সুন্দর না, দেখতে খুবই ভালো লাগে। অনেক দূর দূর থেকে লোক আসে এখানে দেখার জন্য। কিন্তু সত্যি কথা বলতে গেলে বিয়ের আগে আমি কখনোই আসিনি, কিন্তু বিয়ের হয়ে গেছে আমার 5 বছর হয়ে গেছে। 5 বছর ধরে প্রতি বছরই আমি যাই, কিন্তু রাত্রেবেলা যাই যেহেতু আমি, তার জন্য কিছুই দেখতে পারি না। তার জন্য এবার ভাবলাম সবাই মিলে যাব দিনের বেলা গেলে সব কিছু দেখতে পারবো, তোমাদের সাথে শেয়ারও করতে পারবো। তারপর দেখো এখানে মন্দিরের সামনে চলে আসলাম, আর এখানে দেখো কতগুলো হনুমানগুলো একটু দেখিয়ে তারপর চলে আসলাম মেন মন্দিরে। যেহেতু পুজো করব না, তার জন্য ভিতরে ঢুকিনি, আর অনেকটা ভিড় ছিল, সব দিকে গেট লাগিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো জুবিনদার একটা স্ট্যাচু মানে বসিয়ে দিয়েছে, এখানে স্ট্যাচু বানিয়েছে। তারপর চলে গেলাম একটু মেলার ভিতরটা তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য অনেক কিছু বসেছিল এখানে, এরকম কিছু নেই যে পাওয়া যায় না, মানে জুতোর থেকে ধরে এভরিথিং সব কিছু পাওয়া যায়। আর মেলায় ঘুরতে তো খুবই ভালো লাগে, তাই না? তো মেলাটা ঘুরে কিছু কিছু জিনিস কেনাকাটি করে তারপর চলে গেছিলাম আর কি, যেখানে খেলনা দোলনা জিনিস আছে সেখানে। তো গিয়েই দেখো প্রথমে ছেলেকে একটু স্লাইডে বসিয়ে দিয়েছিলাম, তারপর এদিকে বসে গেলাম আমরা ব্রেক ডান্সে। তো অনেক দিন পরেই আসে মেলাটা, তার জন্য ভাবলাম সব কিছু একসাথে এনজয় করে নিই, তাই না? তো দেখো ব্রেক ডান্সে বসে খুবই মানে আনন্দ করছিলাম আমরা। তারপর বসে গেলাম ট্রেনে। তো বাচ্চাকে তো একা একা অ্যালাউ করে না, তার জন্য মাকেও সাথে বসতে হয়। তো ছেলের সাথে আমিও বসে গেলাম। তারপর দেখো সবাই মিলে একসাথে বসে গেলাম খাওয়া দাওয়া করতে। নিয়েছিলাম একটু বিরিয়ানি আর চাউমিন, এত বাজে হয়েছিল মানে কিছু বলার মতো নেই, কিন্তু কি আর করব, খিদে পেয়ে গেছিলো, তার জন্য তো খেতেই হবে। আর জানো না তো এতটুকু একটা প্লেটে চাউমিনের দাম 70 টাকা নিয়েছিল, তার সাথে আর হলো বিরিয়ানিটাও নিয়েছিল 100 রুপিস। অনেক লুটেছে সবাই মিলে। তো এতটুকু ছিল আমার ছোট্ট মিনি ব্লগটা। তার সাথে একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম। তার সাথে দেখো সবার লাস্টে আমার শ্বশুরমশাই জিলাপি, গরম গরম জিলাপি ভাত ছিল, তো গরম গরম জিলাপিগুলো কিনে নিল। আর এদিকে অনেক দোকান বসেছিল। তো এতটুকু ছিল মিনি ব্লগটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। সবাইকে জানাই টাটা, বাই।